আন্দোলন হয়েছে। একদিকে রাষ্ট্রের বাদ্যযন্ত্র, প্রশাসনিক বাদ্যযন্ত্র ব্যবহার করে, অপরদিকে আওয়ামী লীগের গুন্ডা বাহিনী লেলিয়ে দিয়ে নিরীহ ছাত্র জনতার উপর ঝাঁপিয়ে পড়েছিল সেই দিন। কিন্তু বুক ভরে এক আশা নিয়ে, সাহস নিয়ে ছাত্র জনতা আন্দোলন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আন্দোলনে বিজয় দান করেছেন। আপনারা জানেন, আমরা কথা বলতে পারিনি, আমরা একটা পোস্টার লাগাতে পারিনি। বিগত 16টি বছর আমরা একটা মিছিল করতে পারিনি। হাজার হাজার আলেম ওলামাকে জেলে পুঁতিয়ে রাখা হয়েছে অন্যায়ভাবে। আমাদের বাক স্বাধীনতা হরণ করে নিয়ে গিয়েছিল এই ফ্যাসিস্ট সরকার, আওয়ামী সরকার। আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করেছেন, অনেক রক্তের বিনিময়ে আমাদেরকে বিজয় দান করেছেন। সুতরাং আমাদেরকে আজকে হাতে হাত রেখে শপথ নিতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ফ্যাসিস্ট যেন আর কোনোদিন বাংলার জমিনে ক্ষমতায় না আসতে পারে, সেই দৃঢ় প্রত্যয় নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আগামী দিন দেশ গড়ার জন্য একজন সৎ দক্ষ লোক প্রয়োজন। আমরা বারবার বলি, আমরা অর্থনীতির পরিবর্তন চাই, আমরা দুর্নীতিমুক্ত সমাজ চাই, কিন্তু আমরা কার্যত যেই পথে হাঁটলে এই সন্ত্রাস বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে চিরতরে, আমরা সেই পথে হাঁটি। আমি অনুরোধ করব, আসুন আমরা এক রক্ত সাগর দিয়ে, এক সাগর রক্ত দিয়ে যে দেশকে দ্বিতীয়বার আমরা স্বাধীন করেছি, আমরা কোনো অন্যায়ের কাছে, কোনো পেশিবাদের, নতুন পেশিবাদের কাছে আমরা আবার দেশকে তুলে দিতে পারি না। সুতরাং আজকে আমাদেরকে শপথ নিতে হবে, ভালো সৎ লোক, ক্ষুধাবির লোকের কাছে নেতৃত্ব অর্পণ করতে হবে। তাহলে সমাজে শান্তি ফিরে আসবে, সমাজে হানাহানি মারামারি কাটিয়ে বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে, টেন্ডারবাজি বন্ধ হবে। যদি চিরতরে বন্ধ করতে চান, তাহলে অবশ্যই সৎ লোককে রায় দিতে হবে, সৎ লোককে এগিয়ে আসতে হবে। আমি আপনাদের কাছে অনুরোধ করব।